নাম হয়ে যায় 57-58 টাকা বড় সুদার বাদে যত টাকা আছে আপনার অতিরিক্ত সব টাকার দোকান দেওয়া আপনার উপরে ফরজ। আমরা বলতো একান্ত 60-70 জনে বহুত বেশ টাকা আছে বড় বেজান ঘুরে চিন্তাও করি আমরা খরচ দিতে দিতে এনে 5 এনে 7 এনে 13 কথা হলিয়া 60 জনের উপরে খরচ দিয়া তৈছি 13 খরচ দিয়া আছে হিসাব নাই। ইমানদারি মুসলমানি লাগতো না নমাজ জেলা ফরজ জোকাতলা ফরজ আমার জোকাত লাগছে হল কয়লা খরচ দেওয়া পয়সার হিসাব করিয়া দিতে দিতে হিসাবের পরিমাণ হয়ে গেছে লম্বা কথা সারা মশলা করা যাইতো না খালি পয়েন্ট আমি ইঙ্গিত দিব। 2 নম্বর সোনা সেগুলোর মালিকানা সোনা থাকে যদি বেটিন্তর ব্যবহারিক অলঙ্কার সোনার থাকে যদি এগুলো জরুরি নাই এগুলোর নাম অতিরিক্ত 7.5 তুলা না হইলে লাগতো না 7.5 তুলা না হইলে লাগতো না। আমরা নিশ্চিন্তা সেও 7.5 তুলা নাই নিশ্চিন্তা হইলে বইতো না তার লগে দেখার সোনার লগে যদি রূপা করি যায় এর বেটির কুললে বারবানার সোনা আর লোকে মাত্র সাইডে না যদি রূপার আনটি থাকি যায় সোনার রূপা এখানে হইলে সোনা এবং টেকা এখানে হইলে দুইটার দাম হিসাব করিয়া যদি 52 তুলা রূপার দাম পরিমাণ হয়ে যায় তে আবার রূপার লাগে নাই বহুত বেটি মানুষ আসল সোনা আছে লোকে রূপা আছে ফোর্সটি বড় সোহাত ফোর্স সোহাত লাগে তাই বুধু হইতে না এর লাগে যে বেটির সোনা আছে এই বেটির মালিকানা রূপা না টাকা পাবা কারণ 57-58 টাকা সোনা রূপায় মিলিয়া বইতে সময় লাগতো না সোনা 1 কিলো মিলিয়ে তো 70-80 টাকা সোনা রূপায় না হলে বড় মুশকিল খুব খেয়াল করবা ওলা সোনা আছে বারওয়ানা ই বেটি টেকার মালিকানা থাকলে হইতো না লগে তার টেকার মালিকানা থাকে যদি মাত্র 1 টাকা যদি তার মালিকানা থাকে আর তো অতিরিক্ত বড় শুনি যায় তে সোনার লগে মিলিয়া 52 তুলা রূপার দামটা কি বেশ হয়ে যাইব প্রতি বরস দোকান দেওয়া লাগবো এর লাগে অন্য তবিলি বেটি থাকলে আর হইতো না খালি সোনা হইলে 7.5 তুলা অন্যটা লগে হয়ে গেলে আজ 52 তুলা রূপার হিসাব এর লাগে মুশকিল হইল সারা কথা বিস্তারিত হইবার সময় নাই বাদে প্রয়োজনে জিজ্ঞাসা করবা ফোনে মাত্রে হইব এমনি হইলে মাতন জানি যেন হইবা ইনশাল্লাহ হওয়া যাইব শুধু রূপা থাকে যদি 52 তুলা না হইলে জোহাত লাগতো না কিন্তু রূপার লগে টেকা যদি ফুরি যায় সোনা ফুরি যায় তে আরবার জমি লাগে দিই ওহার খেয়াল রাখা লাগে। 3 নম্বর গেল দিয়া 4 নম্বর ব্যবসার মাল গাড়ি এখান রয়েছে আমি রুজি করতাম করি এখানেও দাম হিসাবে আইতো না 6 খান লই যদি রুজি করবা লোকে এখানে তোর দাম আইতো না কিন্তু আমি গাড়ি লই বেশি তখন এগুলো নাম হয়ে দিব ব্যবসার মাল যদি হয় দোকানদারি হইতে পারে অন্য বিজনেস হইতে পারে যেদিন আমার পুঁজি দোকানের মাল হয়ে দিব মূলধন 52 তুলা রূপার দাম পরিমাণ তার মানে 57-58 টাকার মাল আমার যেদিন দোকানে হয়েছে এটা তো দোকান খুলতেও ওই পরিমাণ লইয়া তুলিব না কম দি তুলিলে যেদিন হয়ে যাইব ওদিন আমার জোখাতর বরসর হইলা তারিখ ইয়াদ রাখা লাগবে বরসুরের মাঝে আমি হিসাব করবো আমার দোকানের মাল কত টাকার আছে দেখা যায় যদি এই পরিমাণ টাকার বায়তনে বেশ আছে দোকানের সারা মালের দাম হিসাব করিয়া জোখাত দেওয়া আমার উপরে ফরজ। আমরা দোকানদার বাইরে যেগুলো খোঁজায় হচ্ছে 2-4 জন বাদে সেও বাস্তা নাই যে সার দোকানও 50-60 টাকার মাল হইব যেগুলি ব্যবসার মাল বড় সুদার লগে হিসাব করিয়া জোখাত দেওয়া ফরজ। এর লাগে জানাও আমরা ফরজ আর আমরা জানি যেগুলো বাগান করে খোঁজা দেওয়া আমরা ফরজ আমরা না খুঁজলে
হইলে গাফলতিক মানুষ মরবা, আমরাও দায়ী হইব, তাইও দায়ী হইতাম। দুস্থ হল বুজুর্গ হল ওর লোকে একটা মাসলা মনে করছে ওই আমি শেষ করলি আর মসজিদের ফান্ড আছে টাকা 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা নানি ইটার প্রকার লাগে না। যে টাকার ব্যক্তিগত মালিকানা নাই ওই টাকার দোকান নাই। এর লাগে মসজিদ ঈদগার ফান্ডর টাকা যদি হয় লাখ দ্বিগুণ তো দোকা দায়িত্ব নাই, দোকা দায়িত্ব নাই। যে টাকার মালিকানা আছে ব্যক্তিগত মালিকানা ও টাকার দোকা নাই। আর আমি লম্বা করতাম নাই যেহেতু সময়টা নিতাম নাই। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।